আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ফরিদগঞ্জ আসনে আলহাজ এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেলে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এই গণমিছিলটি আয়োজিত হয়। গণমিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পুনরায় বাসস্ট্যান্ডে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আজকে যে গণমিছিলটি আয়োজন করা হয়েছে, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন এই গণমিছিলের দাবি হলো 2008 এবং 2018 সালে ফরিদগঞ্জের যে গণমানুষের প্রিয় নেতা আলহাজ এম এ হান্নান সাহেবকে যে ধানের শীষের প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছিল, সেই মনোনয়ন নিয়ে একটি কুচক্রী মহল তার ঘৃণ্য খেলা খেলে দলের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক আলহাজ এম এ হান্নান সাহেবের মনোনয়নটি ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন। আজকে ফরিদগঞ্জের মানুষ জাগ্রত হয়েছে, যেন কোনো অবস্থাতেই কোনো বসন্তের কোকিল যেন এসে এই ফরিদগঞ্জের মানুষের প্রাণের দাবি, ফরিদগঞ্জের মানুষের গণদাবি এবং ফরিদগঞ্জের মানুষের উন্নয়নের উপকার আলহাজ এম এ হান্নান সাহেবের ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি না খেলতে পারে। আমরা চাই ফরিদগঞ্জের জন্য যিনি কাজ করেছেন, ফরিদগঞ্জের আপামর জনসাধারণের উন্নয়ন করেছেন, যিনি স্কুল, কলেজ, রাস্তা, কালভার্ট সহ আরম্ভ করে মসজিদ, মন্দির সকল জায়গায় ওনার অবদান অনেক বেশি, সেই অবদানযুক্ত সেই মানুষটিকে যেন ফরিদগঞ্জের গণমানুষের নেতৃত্ব দেওয়ার জন্য মহান জাতীয় সংসদে পাঠানোর জন্য ধানের শীষের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আমরা এই দাবিতে মনোনয়ন দেওয়া না পর্যন্ত মাঠে সোচ্চার থাকব। আমি বিনীত অনুরোধ জানাবো, কোনো অবস্থাতেই আমাদের কোনো বক্তব্যকে যেন কাটছাঁট না করে আপনারা ফেসবুকে দেবেন না। আপনারা যদি আমাদের কোনো বক্তব্য দেন, সেক্ষেত্রে অবশ্যই পূর্ণাঙ্গ বক্তব্য দেবেন। সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন মৃধা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহাগ পাটোয়ারি, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব শিবলু প্রমুখ। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় প্রধান অতিথি ডাক্তার আবুল কালাম আজাদ বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান সাহেব 2008 ও 2018 সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে তার মনোনয়ন বাতিল হয়ে যায়। আজ আমরা উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের এই গণমিছিল থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং সাংগঠনিক নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান সাহেবকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। যেহেতু দীর্ঘদিন ধরে হান্নান ভাইয়ের নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা কমিটি এবং সকল অঙ্গ সংগঠন সুসংগঠিতভাবে কাজ করছে, তাই আমাদের সবার প্রাণের দাবি জনজরিপের মাধ্যমে তাকে মনোনয়ন দেওয়া হোক।